থাকো মা, যতক্ষণ তুমি আমার ডাকে সাড়া না দেবে আমি কিন্তু ডেকেই যাব তোমাকে। দেখ দেখ গৌরী কেমন প্রাণপণে মাকে ডাকছে, দেখ। এরপরেও কি মা ওর আরতি শুনবেন না? না রে, আমার মনে হয় মা অতটা নির্দয় নন। উনি ঠিক গৌরীর ডাক শুনবেন, দেখিস। তাই যেন হয় গো ছোট ঠাম্মি। হয় কি রে, হতে বাধ্য। আমাদের গৌরী যে খুব পয়মন্ত, ওর ডাক মা শুনবেন না এটা হতে পারে না। মা গো, আমাদের পরিবারের এত বড় ক্ষতি তুমি হতে দিও না মা। তুমি দেখো মা, আমাদের পরিবারের সব কালো ছায়া যেন দূর হয়ে যায়, সব যেন আগের মতন হয়ে যায় মা, আগের মতন হয়ে যায়, সব ঠিক হয়ে যায়। রূপম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কতটা হেল্পলেস লাগছে। ওদিকে মেচকা ছেলে, বাড়িতে এত বড় একটা বিপদ, আর এরকম একটা বিপদের সময় আমরা কিছু করতে পারবো না। রূপম, নীলা নীলা আমি দেখছি, আমাকে একটু ভাবতে দাও প্লিজ। কি ভাববে তুমি? আর ভেবেই বা কি হবে রূপম? আমি তো জানি সবকিছু আমার জন্য হচ্ছে। নীলা তুমি সবসময় কেন নিজেকে এরকম ভাবে দোষ দাও বলো তো? হ্যাঁ, তুমি তুমি কি করেছো? তোমার তো কোনো দোষ নেই। আর শোনো শোনো প্লিজ, তুমি এত চিন্তা করো না, তোমার শরীর খারাপ করবে। আমি যা বলছি ঠিক বলছি রূপম, তুমি যতই অস্বীকার করো না কেন, এটা তো মানতে হবে যে যে আজকে আমার পরিবারও আমার জন্য সাফার করছে। সত্যি তো রূপম, আজ যদি আমি তোমার জীবনে না থাকতাম, তোমার সঙ্গে তো বাবার সম্পর্কটা খারাপ হতো না। বাবা আমাদের ওপর রাগ করেও থাকতে পারতেন না, আর মেচকারও ঠিক একটা ব্যবস্থা হয়ে যেত। রূপম, তুমি দেখেছো তো এই সব কিছু আমার জন্যই হচ্ছে। নীলা প্লিজ আমার কথাটা একটু শোনো। না, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। রূপম, তুমি ভেবে দেখো, আমাকে বিয়ে করার পর থেকেই কিন্তু তোমার সঙ্গে তোমার পরিবারের দূরত্ব সৃষ্টি হয়েছে। আর সত্যি তো, আমার মতো একজন খুঁতো মানুষকে কেই বা বাড়ির বৌমা হিসেবে মেনে নেবে বলতো? ওনাদের তো সত্যিই কোনো দোষ নেই। আর তুমি জেদ করে আমাকে বিয়ে করেছো বলেই না ওনারা কষ্ট পেয়েছেন। আর এটা তো সত্যি, আমি আমি ওনাদের ছেলেকে ওনাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। এটা কোন বাবা মার ভালো লাগবে বলতো? নীলা তুমি কিন্তু ভুল বলছো। আমি তোমাকে জেদ করে না, ভালোবেসে বিয়ে করেছি। আর আমার কাছে চিরকাল মানুষের মনটা আগে, তার বাহ্যিক রূপটা না। আর তোমার মতো একটা ভালো মনের মানুষ আমি কোথায় পেতাম বলো তো? হ্যাঁ, চুপ 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 চুপ, কাঁদবে না কাঁদবে না। সুযোগ পেয়েছো অমনি অমনি শুরু হয়ে গেছে, তাই না? আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো, কেঁদো না, আমার কথাটা শোনো। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমরা থানায় যাব। আমরা থানায় যাব? থানায় থানায় কি আমরা কি করব? আমরা কি মেচকাকে হেল্প করতে পারবো? তুমি শুনলে না, ভাই বললো যে একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ মেচকাকে ধরে নিয়ে গেছে। আমাদের যদি কোনো সাপোর্ট না থাকে, কোনো সোর্স না থাকে, আমরা কি করবো? আমরা কিছু। চুপ। তোমার আমার উপর ভরসা আছে? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমি তোমাকে আগে বারবার করে বলেছি, এখনো বলছি, আমি কোন রকম হেল্প করতে পারবো না। আজকে তোমার নিজের দরকার বলে তুমি বারবার করে বাবাকে ফোন করছো। তুমি কি ভুলে গেছো তোমাকে যখন আমরা বারবার করে বারণ করেছিলাম যে ওই রকম মেয়েকে বিয়ে করো না, তখন তুমি না ভেবেছো বাবা মায়ের সম্মানের কথা, না ভেবেছো পরিবারের সম্মানের কথা? বাবা, খুব বিপদে না পড়লে আমি তোমাকে ফোন করতাম না। আমি জানি আমাদের যা সম্পর্ক, সেখানে আমার তোমাকে কিছু বলবার অধিকার নেই। আমি সত্যি তোমাকে হয়তো ফোন করতাম না, কিন্তু কিন্তু নীলার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে কল করছি।
নীলার মেচকা জেলে বাবা। নীলা কিরকম কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারছো? আর তুমি তো জানো আমি আমি তোমাদের সাথে লড়াই করে নীলাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। ওর কষ্টটা আমি কি করে দেখি বলো তো বাবা? আমি তাই ফোন করছি। তুমি তোমার বলা শেষ হয়েছে, রাখলাম। হ্যালো, অতনু ঘোষাল বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এনার সম্পর্কে যা যা ইনফরমেশন পাও আমাকে জানাও। মাগো, মেজো কাকার যতক্ষণ না পর্যন্ত খবর আসছে আমি কিন্তু থামবো না মা। আমি আরতি করেই যাব। শুধু আমি না, এবারের প্রত্যেকে কাঁদছে মা, প্রত্যেকে কাঁদছে। তুমি কি সেই কান্না শুনতে পাচ্ছ না মা? কিছু করো না মা, তুমি কিছু করো না। ও কাকিমা, কাকিমা গৌরী তো কাহিল হয়ে পড়ছে। দেখো কখন থেকে একই ভাবে আরতি করে চলেছে মেয়েটা, ওর হাত পড়ে যাবে তো এরপরে। কাকিমা তুমি কিছু করো, তুমি কিছু বলো মেয়েটাকে। ওকে বলে কোনো লাভ নেই বড় বৌমা। আমি ওকে যতটা চিনি তাতে মা যতক্ষণ না ওর ডাকে সাড়া দিচ্ছে ততক্ষণ কিছুতেই গৌরী থামবে না। ও আরতি করেই যাবে। কোথায় তুমি মা, কোথায় তুমি মা, সারা তোমায় দিতে হবে। তুমি না এলে কেউ রক্ষা পাবে না। রক্ষা করো মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা, মা, এত করে রাখছি তবু কেন শুনছো না? এত করে রাখছি তবু কেন শুনছো না? এমন নির্দয় তুমি হতে পারো না, তুমি হতে পারো না। সাড়া দাও মা, সাড়া দাও মা, রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা। সাড়া দাও মা, সাড়া দাও মা, তুমি রক্ষা করো মা, তুমি রক্ষা করো মা, মা, আপনারা জানেন আমি কে? আমি অতনু ঘোষাল, ঘোমটা কালী বাড়ির ছেলে। আমাকে আটকে রেখেছেন এখানে। শৈলমাকে হয় জানেন আমার? ও যদি একবার জানতে পারে আপনাদের যে কি অবস্থা করবে ভাবতে পারছেন না। একবার বেরোই এখান থেকে, দেখবেন কি করব। একেই বলে চোরের মায়ের বড় গলা। চুপ একদম। এই তো ঈশান। হ্যাঁ ঈশান, বেলের ব্যবস্থা হয়ে গেছে তো? না না মিসদা, এখন অবধি কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, ব্যবস্থা হয়নি? অফিসার, আপনারা একটু প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। না, ভুল কে ঠিক সেটা আইন বুঝবে, আপনারা নয়। দেখুন অফিসার, আমরা ভদ্র ফ্যামিলির লোক। আমাদের এই রত্নের ব্যবসা বহুদিনের। আমরা এরকম একটা কাজ কেন করবো আপনি বলুন? সে আমি কি করে বলবো? ক্রিমিনাল মাইন্ডের কথা কিছু বলা যায় না, কখন কি মনে হয়। ওনাকে ছাড়ানো এত সহজ নয়, বড় জায়গায় আঘাত লেগেছে। আর ওনাকে ছাড়ানো তো অনেক দূরের ব্যাপার। উনি যাতে বেলও না পান সেই ব্যবস্থা করা হয়েছে। অতনু ঘোষাল খুব ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন। ওই ব্যবসায়ী সাধারণ মানুষ নয়। আর তাছাড়া জালিয়াতির শাস্তি তো পেতেই হবে।
আচ্ছা, কোনো প্রমাণ ছাড়া আপনারা কি করে বলছেন যেটা জালিয়াতি? ওনাদের উকিল প্রমাণ রেখে আটঘাট বেঁধে নেমেছেন। আর দেখুন ডক্টর ঘোষাল, আপনাদের অনেক বড় ফ্যামিলি হতে পারে, শৈলেমার ছায়াও আপনাদের উপর থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের কোনো লাভ হবে না। আর তাছাড়া শৈলেমা তো নিজেই বলেছেন উনি এসব ব্যাপারে আর থাকতে চান না। কি করবো শান? আমি জানি না ছোটকা, মাথা কাজ করছে না। এ তো ভালো বিপদে পড়লাম। শৈল চাইলেই আমাকে উদ্ধার করতে পারতো, কিন্তু নিজে যাতে না ফাঁসে তাই আমাকে ফাঁসিয়ে দিল। উফ, এখন আমি কি করি? বিশ্বাস কর ঈশান, আমি কিচ্ছু করিনি রে। আচ্ছা, তুই তো তোর মেজকাকে চিনিস, তোর মনে হয় যে আমি এরকম একটা কাজ করতে পারি? দেখো মেজকা, বিশ্বাস করি না বলেই তো আমরা এখানে লড়াই করার চেষ্টা করছি, তোমাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু এরা তো কোনো কথাই শুনতে চাইছে না। ভাই, ছোটকা মেচকা কোথায় রে? মেচকা, এই মেচকা, এই কি অবস্থা হয়েছে তোমার? আপনারা সবাই মিলে এইভাবে থানায় এসে ভিড় করছেন কেন? প্লিজ যান। বলছি অফিসার, আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলতে পারি? আপনি কে যে আপনার সাথে বসে আমি ঠান্ডা মাথায় কথা বলবো? কোথাকার উকিল? আমি আসলে ও কারোর উকিল নয়। আপনি? ও আমার ছেলে। আপনি একটু আমার সাথে আসুন। ইয়েস স্যার। আমি জানতাম দিদি তুই আমাদের হেল্প করবি। আচ্ছা, কি মনে হয় বলতো, মেজকা ছাড়া পাবে? এই রূপম, বলো না, মেচকা ছাড়া পেয়ে যাবে তো? নীলা, একটু ধৈর্য ধরো, বাবা যখন এসছে তখন কিছু না কিছু একটা তো উপায় বেরোবেই। এবারটা বাঁচিয়ে দাও মা, বাঁচিয়ে দাও। তোমাকে অনেক অনেক সোনা দেব, তুমি যা যা চাইবে সব দেব, আর কোনো দিন এই পাপ কাজ করবো না। দয়া করো ঘুমটা কালী মা, দয়া করো। ও ছোট ঠাম্মি, এবার কি হবে গো? আমার তো খুব ভয় করছে, ওদের যে এখনো কোনো খবরই পেলাম না। কিচ্ছু হবে না, আমি মায়ের কাছে মানত করব, দেখিস ঠাকুরপো ঠিক ছাড়া পেয়ে যাবে। একটু ধৈর্য ধর মা, তোর দাদাভাই আর ছোটকা তো গেছে, তাছাড়া নীলার সঙ্গেও কথা হয়েছে, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার এত বড় সর্বনাশ করে এখানে নাটক করছো তুমি? তুমি হচ্ছে যত নষ্টের গোড়া। তুমি যেখানে থাকবে সব শেষ হয়ে যাবে। মেজো বৌমা, কি বলছো কি তুমি? চুপ করো না, আজ কেউ আমাকে চুপ করাতে পারবে না। আজ আমি বলবো, ও আজ পুজোর আগে ছোট কাকা বাবুকে খাইয়ে অনর্থ করেছে, মাকে ক্ষুব্ধ করেছে, আর তারপরে পুলিশ ডেকে এনে আমার স্বামীকে ধরিয়ে দিয়েছে। আর কত কি করবে তুমি? আর কত ক্ষতি করবে তুমি আমাদের? আমি তোমাদের বলে দিচ্ছি, ও যতদিন এখানে থাকবে ততদিন আমাদের ভালো কিচ্ছু হবে না, ততদিন আমাদের শুধু ক্ষতিই হবে। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি মেজো বাবা? কি বলছো কি তুমি? যাও যাও, তুমি ভেতরে যাও। মেজো প্লিজ, এখন এসব কথা বলে কোনো লাভ নেই, তুই একটু অপেক্ষা কর। দেখ শানরা তো গেছে, ওরা ওরা ঠিক কিছু একটা ব্যবস্থা করবে। সত্যি মেজো বৌমা, তোমার মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ ও করে রেখেছে তোমাদের। তুমি আজকে আমার সঙ্গে লাগতে এসেছো তাই না? আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আজ নয় ও থাকবে এই বাড়িতে, আর না হলে এ বাড়িতে আমি। चर्मं पराधारे खड्गकत्री करे धरे कपालेन्दि भरे वामे कालिका
वै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्धुरेन्दुमुखोदये सुरद्भद्रष्टदोषणे कालिका वै नमस्तुते कालिका। মেজে বাবা, কি করছো কি? মায়ের আরতিতে বাধা দিও না। গৌরী যা করছে এই সংসারের মঙ্গলের জন্যই করছে, ওকে করতে দাও। মেজো মেজো আমার কথাটা শোন, তুই আমাদের সঙ্গে মাকে মন থেকে ডাক, দেখ উনি ঠিক কিছু একটা সুরাহা করে দেবেন। মা মা প্লিজ তুমি আর কোনো রকম অশান্তি করো না, গৌরীকে গৌরীর কাজটা করতে দাও না তুমি। ঠিক আছে ঠিক আছে, আজ তোমরা সবাই আমাকে চুপ করিয়ে দিচ্ছ তো, কিন্তু আমি তোমাদের বলে রাখছি, আমার কথা বিলিয়ে নিও। ও আমাদের বাড়িতে থাকতে আমাদের কখনো ভালো হতে পারে না, আমাদের বাড়িতে শুধু অমঙ্গলই হবে যতদিন ও থাকবে। ও অপয়া, ওর ডাকে কখনো আমাদের ভালো হতে পারে না। অতনুবাবুকে বেল করা হবে। তবে এই মুহূর্তে ওনাকে বেকসুর খালাস করা হচ্ছে না। একটা সেটেলমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। ওই ভদ্রলোক যদি কেসটা তুলে নেন তাহলে তার কোনো সমস্যা নেই। তারপর দেখা যাক কি হয়। আপনি এক্ষুনি ওনাকে ছেড়ে দিন। ইয়েস স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সত্যি, আজকে আপনি আমাদের জন্য যা করলেন সেটা আমরা কোনোদিনও ভুলবো না। সত্যি আপনি আজ আমাদের অনেক বড় উপকার করলেন। আমি যা করেছি আমার ছেলের জন্য করেছি। জয় ঘোমটাকালীর জয়, জয় ঘোমটাকালীর জয়। মা গো, বাঁচিয়ে নিলে মা, এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। থ্যাংক ইউ সো মাচ বাবা। আমি এখন আসছি তাহলে। বাবা, সত্যি বাবা, আজকে আপনি আমাদের জন্য যেটা করলেন তার জন্য থ্যাংক ইউ। দিদি এত চিন্তা করিস না, দেখ না আজকে তোরা রূপমদার জন্যই তো এগুলো সমস্ত সম্ভব হলো। এবার তুইও বাড়ি চল দিদি প্লিজ। এই ভাই, আজকে তোরা মেজকাকে নিয়ে বাড়ি যা না, আমি যাবো তো, আমি পরে আরেকদিন যাবো। অনেক সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি, আর কোনো সহ্য করবো না। নয় এ বাড়িতে ও থাকবে, নয় আমি থাকবো। কি করছিস নাকি মেজো? এই মেয়েটাকে এইভাবে তুই? আমি আর কারোর কথা শুনতে চাই না। আমার সংসারটা ছাড়খাড় করে দিয়ে এখন মায়ের কাছে গিয়ে ভান করা হচ্ছে, তাই না? সব বুঝি আমি গৌরী, সব বুঝি। না না মেজো কাকিমুনি, তুমি ভুল বুঝছো। আমি মায়ের কাছে ভান কেন করব? আমি তো মাকে ডাকছিলাম যাতে মেজো কাকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ও মেজো কাকিমুনি, মেজো কাকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। কি করে ফিরে আসবে? হ্যাঁ, কি করে ফিরে আসবে? তোমার জন্য, তোমার জন্য আজ মানুষটা জেলে গেছে। ছি গৌরী, ছি, এতটা খারাপ মানুষ তুমি। হ্যাঁ, এগুলো সব ইচ্ছে করে করছো তাই না? ইচ্ছে করে করেছো তাই না? বলো না মেজো কাকিমুনি, আমি ইচ্ছে করে কেন করব বলো? আমি কখনো চাইবো মেজো কাকাকে পুলিশে ধরে নিয়ে যাক? এই পরিবারটা তো এখন আমারও পরিবার গো। আমি
নিজের পরিবারে কখনো ক্ষতি চাইতে পারি? খালি বড় বড় কথা, খালি বড় বড় কথা। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তোমার এই কান্না দেখে আমি ভুলে যাব তাই না? কখনো না। মেজ বৌমা, তুমি কিন্তু সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছ। মা, তুমি কেন শুধু শুধু গৌরীকে দোষ দিচ্ছ বলো তো? ও তো বাবার জন্যই ঘোমটাকালী মাকে ডাকছিল। চুপ। তোমাদের সবার কথা আমি আগে অনেক শুনেছি, এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়, এবার আমি ওকে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गी मनोजास्तु মাগো, মাগো, আমি জানতাম তুমি আমার ডাক ফেরাতে পারবেই না, আমি জানতাম মা।